দেখছেন মায়ের শ্রীরামপুরের রথ এবছরে 628 বছরে পড়ল। এই রথের অনেক ইতিহাস আছে, যেমন এই রথের আগে মাসির বাড়ি 3বার চেঞ্জ হয়েছে। মানে এইটা যে এখন যে মাসির বাড়ি এটা হচ্ছে 3 নম্বরের স্থান। এর আগে এই রথ চাঁদরায় আসতো, যেমন পুরীতে 2 দিন ধরে টান হতো আগে, তেমনই এটা চাঁদরায় আসতো। প্রথমে বটতলায় আসতো, শ্রীরামপুর বটতলায় এসে দাঁড়াতো, আবার তার পর দিনকে চাঁদরা মন্দিরে যেত। কত বছর করার পর তার 2 বছর শ্রীরামপুর বল্লভপুর আছে, সেই বল্লভপুর মন্দিরে ওখানে যেত, 2 বছর ছিল। তারপর এইটা মাসির বাড়ি যেটা পার্মানেন্ট হয়েছে সেটা এইখানে মাসির বাড়ি। আর এই রথ ঘিরে যে মেলা, এই হচ্ছে জগন্নাথ, যেটা মাসির বাড়ির কথা বলছিলাম। দেখুন, হ্যাঁ যেটা বলছিলাম, তো আপনার এই রথ ঘিরে যে মেলাটা হয় 1 মাস ধরে, বিশাল বড় মেলা হয়। সেটা এখন ছোট হয়ে গেছে। আর এইটা অনেক পুরনো, যে পিডাব্লিউর ওপর যে যত মেলা রাস্তার ওপর যত বসে না, আগে থেকে তোমার পর্চা সব করা আছে নাকি এই মেলা কমিটিতে, যে 11 মাস পিডাব্লিউ ট্যাক্স নেবে, খাজনা তুলবে, আর 1 মাস মেলা কমিটি নেবে, মানে জগন্নাথের এইটা নাকি এখনও ওই প্রথাটা চলে আসছে। কিন্তু এখন মেলা ছোট হয়ে গেছে। হ্যাঁ, শুধু ওই শানপিড়ি মাঠটা যেটুকুন হয় ওইটুকুর মধ্যেই মেলা এখন সীমাবদ্ধ। আগে নাকি এই মেলাতে, শ্রীরামপুর যে মেলা, এই মেলাতে নাকি আগে বাইজি নাচ পর্যন্ত হতো। মানে অনেক রাজারা বাইজি নিয়ে আসতো, এখানে নাচতো। হ্যাঁ, এরকমও প্রথা ছিল আগে। আর এটা অনেক বড় একটা মেলা, সেটা এখন ছোট। এই যে এগুলো দেখছেন, এগুলো হচ্ছে মাসির বাড়ির মধ্যে যে একটা ছোটো মাঠ মতন আছে, সেই মাঠের মধ্যে এটা মানে দোল্লা ফোলা করা আছে। আর মন্দিরটা রং ফং করে ভালো সাজিয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী হেরিটেজ করে দিয়েছে শ্রীরামপুরটাকে। এই দেখুন যে মেলার আধুনিকতা এখন এরকম জায়গায় এসে পৌঁছেছে, মানে ছোটোর ওপর যেমন চলছে এখন। কিন্তু এই মেলার কাহিনী এখন অনেক, এটা বিশ্বাস না হলে একটুখানি ঘেঁটে দেখবেন পুরনো ইতিহাসটা, তাহলেই বুঝতে পারবেন। শ্রীরামপুরে সেই গঙ্গা দিয়ে জমিদাররা আসতো, বাইরে নিয়ে আসছে, এখানে নাচ করানো হতো। এখন তো সব ইলেকট্রিকের দোল্লা ফোল্লা সব যেমন। আর এই মেলা এখন এটা ওই মাঠের মধ্যে হলে কি হবে, কিন্তু জাঁকজমট মেলা হয়। মানে নানা রকম জিনিসপত্র নিয়ে এসছে এখানে, আপনি পর্দার কাপড় থেকে আরম্ভ করে ব্যাগ থেকে সব কিছু পাবেন এই মেলাতে। আর রথটাও তো খুব ভালো সাজানো হয়েছে, আমাদের 2nd পজিশন রথ এটা পুরীর পরেই। এরপর আমরা গুপ্তিপাড়াটাকে ধরি, ওরা 400 বছরের পুরনো। আমাদের গুপ্তিপাড়া রথটাও দেখিয়েছি। আর এখন তো বাস উঠে গেছে ভাই, 2 নম্বর বাস। আগে আমাদের এইখান থেকে অনেক দূর দূরান্ত থেকে লোক আসতো বাসে করে, সকালবেলা থেকে বাস রাস্তাতে পুরো এক সারি সারি হয়ে থাকতো, মানে 4 দিক থেকে বাসে করে লোক আসতো, মানে ভাড়া করে সেখানে দাঁড়াতো মাছের রথ দেখার জন্যে। আর মাছের রথে যেতে হেঁটে হেঁটে যেতে হতো, ধরুন নগা থেকে সারাপুরি থেকে যদি বাস আটকে যায়, লোক হেঁটে হেঁটে যায়, এবং অনেক স্টল হয়। আগেও ছিল, এখন সেই পরিমাণে স্টল আরও বেড়ে গেছে। আপনি হেঁটে হেঁটে গেলেন, অনেক কোনো জায়গায় ঘুগনি পাবেন, কেউ জল দিচ্ছে, কেউ মিষ্টি খাওয়াচ্ছে, যে যেরকম ক্যাম্প করা থাকে সেরকমভাবে ক্যাম্প করা আছে রথ দেখার জন্যে। ওটা আগেও ছিল, আগেও লোকটা আরও মানে বাস আসতে বলে, কিন্তু এবছরে দেখছি লোক আরও অনেক বেশি। বাস নেই, দূর থেকে লোক আসাটা অনেকটা কমে গেছিলো, কেন চারদিকেই এখন ছোটোখাটো অনেক রথ হয়ে গেছে গলিগালাতে, সেই লোকগুলো এখন আর আসে না। কিন্তু এবছরের ম্যাক্সিমাম লোক আরও বেশি বেড়ে গেছে। এই হচ্ছে ইলেকট্রিকের দোলনা, দেখুন শুধু
বড়দের নয়, বাচ্চাদেরও আছে এন্টারটেনমেন্ট করার জন্য। বাইক থেকে ড্রাগন আছে, যারা এখনও আসেননি রথ দেখতে আসুন। উল্টো রথ সোমবার দিনকে পড়েছে, 16 তারিখে। আর মেলা তো 1 মাস থাকবে। যারা বাইক নিয়ে আসবেন, মেলার উল্টো দিকে বাইক রাখার ব্যবস্থা আছে পার্কিংয়ে, 20 টাকা করে ওরা করেছে। কিন্তু উল্টো রথের দিনকে ওটা বাইক নিয়ে ঢুকতে পারবেন না, আগে থেকে সব বন্ধ থাকবে। উল্টো রথের দিনকে আসবেন না বাইক ফাইক নিয়ে, কেন রথ থাকবে। উল্টোর পর দিন যদি মেলার জন্য এমনি রথ দেখতে আসতে পারেন, কিন্তু যদি মেলা ঘুরতে যান অত দূর যেতে পারবেন না, অনেক আগে আটকে যাবেন আপনি। বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছু আছে। এটা হচ্ছে ড্রাগন ট্রেন, মানে ড্রাগন ঘুরে বেড়াতো। এটা হচ্ছে বাইক।